ফ্রেন্ড, আমরা শিবরাত্রির পুজো দিতে বেরিয়ে পড়েছি। একটা কথা সব সময় জানবে, যখন ভগবান দেয় তখন ছাপ্পর ফাড়কে দেয়, মানে সেটা কারোর হাতে থাকে না, সে এত দেয়। তো ঠিক সেরকমই, মানে অনেক বেশি মন খারাপ করে বসেছিলাম, যেহেতু আজকের ওয়েদারে সারাদিন বৃষ্টি আর প্রচণ্ড টেম্পারেচার ড্রপ হয়েছে আজকে, এটা দেখাচ্ছে। কিন্তু দেখো, হয়তো এটা আমরা নর্মাল একটা ড্রেস পরে বেরোচ্ছিলাম, কিন্তু হয়তো মহাদেবের ইচ্ছাই ছিল এই নতুন শাড়িটা, যেটা আমি শিবরাত্রিতে পরবো বলে এনেছি, দেখো গ্রিন কালারের। তো এই শাড়িটা আমি পরি, তো দেখো আমার আর রিকের মানে একদম কম্বিনেশন করেই আনা ছিল যে আমরা এখানে শিবরাত্রি করব। তো যে কারণে হঠাৎ করে দেখি বাইরে প্রচণ্ড রোদ এসেছে, মানে প্রচণ্ড না, মানে ভালো রোদ, যে রোদটায় বেরোতে খুবই ভালো লাগে এবং এখানকার মানুষ যে রোদটার জন্য ওয়েট করে থাকে, সেই রোদটা দেখতেই পাচ্ছ, মানে পুরো একদম ঝলমল করছে, এত সুন্দর রোদ উঠেছে। তো আমরাও তখন আমাদের ডিসিশন চেঞ্জ করি এবং শাড়ি পরে ফেলি, কিন্তু আমরা রেনকোট, এখানে উইন্টার কোট রেনকোট একই রকমের, তো আমরা এটাই পরেছি। এটা হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এতক্ষণে টাইম পেলাম ভিডিওতে আসা, সকাল না বেরোবার না, মেন হচ্ছে হ্যাঁ ভিডিওতে তো সকাল থেকে আসিনি না, আজ তুমি একাই করেছো। আচ্ছা ফাইনালি বেরোবার সময় একটা সারপ্রাইজ দিল, যদিও পছন্দ করে না, গ্লুমি রেনি ওয়েদার ছিল, হট করে একদম রোদ বের করে দিল, বেশ ফ্রেশ লাগছে। এবার যাচ্ছি আমরা মেট্রো ধরতে। আমাদের ড্রেসের প্ল্যানিংও চেঞ্জ হয়ে গেল এই ওয়েদার দেখে, আবার আমরা ইন্ডিয়ানে ফিরে এলাম। তো কি এই গ্লুমি ওয়েদারে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়্যার তো পড়া যায় না। অ্যাকচুয়ালি আমার আর রিকের ট্র্যাডিশনাল ওয়্যার এত পছন্দ, ট্রেন আসতে এখনো 10 মিনিট দেরি। আমরা ভাবলাম, হ্যাঁ আমরা প্রত্যেকবার, মানে আমি যতদিন এসেছি আমি কোনো দিন ট্রেন ধরতে পারিনি, মানে আমি এসেছি ট্রেন বেরিয়েছে। তো এখন ভাবলাম যে ঠিক আছে, রোদ্দুরে দাঁড়িয়ে তাহলে চলো 2-4টে একটু ফটোও তুলি, একটু পোজ দিই, একটু ভালো করে ভিডিও করি। দুজনের হাতেই দেখো দুটো করে ওই ভিক্স, নাকে নেওয়া, নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা দুজনেরই। রোদ্দুর উঠেছে মানে কিন্তু এই নয় যে ঠান্ডা চলে গেছে, ঠান্ডা প্রচন্ডই আছে, শুধু রোদ্দুরটা এক্সট্রা অ্যাড হয়েছে, গায়ে ভালো লাগছে, ভালো লাগছে। আর এইখানে না রোদ্দুর উঠলে কত পাখি আসে, মানে আমরা ট্রেনে চেপে গেছি, খুব সুন্দর রোদ আসছিল বলে জানলাটা দেখে বসলাম, ও মাঝে বসলাম, অমনি সূর্যি মামা অন্ধকার করে দিল। সে অন্ধকারটা যাই থাক বাবা, আমরা ওই অবধি পৌঁছাই, তারপরে এই তুমি এই, আমরা এখন সেন্ট্রালে আছি, চারিদিকটা দেখো, এটা একটা খুব সুন্দর শহর। ঘড়িতে কটা বাজে দেখো, টাইম দেখাচ্ছে। এখানে না খুব বড় বড় হোটেল, ঘুরতে এসে মানুষ এখানেই থাকে। দেখো গায়ে লেখা আছে সেন্ট্রাল, কত বড় চার্চ দেখো। আসবো কোনোদিনও, এখানে অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু এটা আমার ঘর থেকে অনেক দূর। এখানে কত গাড়ি জ্যাম দেখো, ওই আর একটা চার্চ। চলো, আমরা না এখানে এসে একদিন সুজি ট্রাই করেছি, তো রিকের মানে ও না হুটহাট কোনো খাবার খেয়ে নিতে পারে না, ভাবে কি যদি কিছু থাকে টাকে। হ্যাঁ, তো আমরা একদিন সুজি ট্রাই করেছিলাম, জানো তো। তো রিক না উল্টো পাল্টা কিছু খেয়ে নিতে পারে না, মানে আমি যেমন কি মানে কিছু ট্রাই করে নিই, তারপরে ভাবি এভাবে এর ভেতরে এমন কিছু ছিল না তো যেটা খেয়ে ফেললাম, মানে মিট টাইপের কিছু। তো ও আগে থেকেই সেটা দেখে খায়, তো যে কারণে এত ভালো লেগেছিলো সুজি আমাদের খেয়ে ট্রাই করে। তো আমাদের একদিন ইচ্ছা আছে যে আমরা সুজি খেতে এখানে আসবো। এখানে না অনেক বড় বড় সব জাপানিজ হোটেল, মানে রেস্টুরেন্ট, ওই জাপানিজ রেস্টুরেন্টেই আসবো খেতে। এই জায়গাটা আমাদের খুব পছন্দের, কিন্তু তুমি জানো আজকে আমাদের এইখানে আসতে 1300 লেগেছে। এই বাসে উঠবো? হ্যাঁ, জিজ্ঞেস করে নাও যাবে কিনা। এইখানে না বাস আগে যারা নামবে তাদের নামতে দিতে হয়, তারপরে যারা লাইনের ফার্স্টে থাকে তাদের উঠতে দিতে হয়, তারপরে আমরা পরপর বাস আসছে। ওটা
তো আমাদের বাস এখনো আসেনি, এলে তারপরে দেখবো এবার কোনখানটা। এখানেও আপাতত রোদ আছে। এইখানে সব থেকে ভালো লাগে ডবল ডেকার বাসগুলো পেলে, যেটা আজকে বাইরে তাহলে পুরো ভিউটা আনা যায়। ডবল ডেকার বাস থাকে মানে উপর থেকে পুরোটা খুব সুন্দর দেখা যায়। তো এটাতে যতটা পারবো দেখাবো। তো চলো তোমরা তো যেটা হয় না, এখানে তোমরা লন্ডনে সব থেকে বেশি যে কফি শপটা পাবে সেটা হচ্ছে স্টারবাকস। তো সরি, এটা ব্যাক করা নেই। স্টারবাকসটা তোমরা মানে একদম বা হেঁটে হেঁটে গেলে স্টারবাকস পেয়ে যাবে। আর যারা ওখানকার মানে একটু স্ট্রং কফি খেতে পছন্দ করো তারা ওখানকার কফি খেতেই পারো। যেমন আমরা এতটা স্ট্রং কফি নিতে পারি না, আমরা তার সঙ্গে এক্সট্রা মিল্ক আর সুগার অ্যাড করেই যাই। আর আজকেও টিকিটটা দেখে নিতাম, আমরা আজকেও ওই টিকিটটাই কেটেছি। এই টিকিটটাতে বাস ট্রেন আমরা আজকে পুরো নিউক্যাসল ঘুরতে পারবো। ওই ট্রেনটা আমাদের এক একজনে 600 সামথিং পড়েছে, 680, হ্যাঁ মানে পার পার্সেন পড়েছে। তো আমরা আজকে সব কিছু করতে পারি আজকে সারাদিন, মানে রাত্রি 12টা অবধি। ফেরি, বাস আর ট্রেন মেট্রো সব ইনক্লুডেড এর মধ্যে। এই টিকিটটা কাটার একটাই সুবিধা, কিন্তু শুধু মানে টাকাটা কখন গায়ে লাগে। আমরা যেমন আজকে এখান থেকে ঘুরেই চলে যাবো, বাড়ি চলে যাবো, আমাদের পুরোটা ঘোরা আজকে আর কিছু হবে না, যেহেতু ওকে ডিউটি যেতে হবে। তাই জন্য এই টিকিটটার টাকাটা পুরো নষ্ট হয়। যদি সারাদিন ঘোরবার প্ল্যান থাকে তবে এই টিকিটটা যারা এখানে ঘুরতে আসবে ভাবছে করবে, খুব ভালো করে ইউজ করে। কিন্তু এমনি আমাদের লস হবে না, কারণ তোমার মেট্রো চার্জ লাগবে প্লাস বাসের চার্জ লাগবে, সেটা লাগবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন না, লাইন দিয়ে চারিদিকে শুধু বার্গার আর পিজার দোকান, এখানে এইগুলোই খুব চলে। হ্যাঁ, এগুলো এইগুলোই প্রচণ্ড। আমি শুনেছি মানে বিদেশে যতগুলো মানে যত বাইরের কান্ট্রি সেগুলোতেই টাইপের ব্রেড বেস খাবারগুলোই বেশি চলে। এখানে আছে হ্যাঁ, পেয়ে যাবো। ভেগান কি পাবো? সব ভেগান আইটেম পাওয়া যাবে। আর এখানে এসে কিন্তু ভেজিটেরিয়ান আর ভেগান যারা কোনো কান্ট্রিতে নতুন শিফট করবে ভাবছো বা ঘুরতে যাবে ভাবছো, তারা একটা জিনিস খুব ভালো করে মাথায় রেখো, ভেগান অ্যান্ড ভেজিটেরিয়ানের মধ্যে কিন্তু এখানে ডিফারেন্ট আছে। যেমন ভেগান হচ্ছে টোটালি মানে ওটা হচ্ছে প্ল্যান্ট বেস খাবার, মানে সমস্ত আলু মানে যেগুলো ভেজিটেবলের মধ্যে পড়ে, শাক সবজি সব, সেটা হচ্ছে অনলি ভেগান। আর যেটা ভেজিটেরিয়ান তার মধ্যে কিন্তু এগ ইনক্লুডেড, কারণ এরা কিন্তু এগকে ভেজিটেরিয়ানের মধ্যেই ধরে। আমরা যখন ইন্ডিয়াতে এগিটেরিয়ান বলে একটা কথা আছে, এখানে এগিটেরিয়ান বলে কিছু নেই, এরা এগকে ভেজিটেরিয়ানের মধ্যে ফেলে। তাই ফ্রি দেখে তার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং ভেগান এবং ভেজিটেরিয়ানের মধ্যে সেটা ডিফারেন্টটা দেখেই তবে এখন আমরা যাব যে দোকানটার শপটার কথা বলেছিলাম, মিনি কলকাতা। ওটার নাম মিনি কলকাতা নয়, আমরা দিয়ে দিয়েছি। আর এই দেখো এইখানে হচ্ছে হিন্দু টেম্পল, মানে রাস্তার ওই সাইডে এটা, আর এই সাইডে হচ্ছে গিয়ে এই দোকানটা। এই যে এইখানটায় শ্রী রাধে একটা ছোট্ট ডোর দেখো, আমি ঢুকে দেখাবো। মানে ভেতরে কিন্তু সব পাবে, আমি জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা। দেখো বিদেশে এলে সব জিনিসের দাম বেড়ে যায়। এই প্যান্টটার দাম 15 টাকা একটা, আর এর মধ্যে কটা বেলপাটা আছে আমি জানি না। এইটা 500 টাকা। তারপর সবেলা আছে এখানে, মানে কোকোনাট আছে, দেখো কত মোটা মোটা ডাটা। দেখো এখানটা সব আগরবাতি, ক্যান্ডি, ওই তিলের তেল ওগুলো। আর এখানে সব ওই খাড়ি ফাড়িগুলো, এটা ওই ড্রাই মিষ্টির যেগুলো হয় মাইসোর ওইগুলো, ড্রাই পেঠা এইগুলো। হ্যাঁ, তারপরে আসছে সবজি। এই দেখো আমাদের ওখানে সরস্বতী পুজোর সময় যে কুলগুলো পাওয়া যায় ওগুলো এখানে পেয়ে যাবে। এই প্রথম আমি এখানে দেখলাম। দেখো আরবি মানে গাঁটি কচু টচু এগুলো সব এখানে পেয়ে যাবে। এটা একটা পাঞ্জাবি দোকান অ্যাকচুয়ালি, পাঞ্জাবি। দেখো এইখানে আটা পেয়ে যাবে। আর এই একটাই দোকান যেখানে পেপার বোর্ড পাবে।
রিকি এসে আগে পেপার বোট নিয়ে নেয়। বা ভিন্ডিগুলো দেখো কি ফ্রেশ। এগুলো যে ফ্রোজেন গুলো হয় সেই ফ্রোজেন গুলো। এগুলো হচ্ছে ঘি। আমার এবার ইচ্ছা আছে আমার ঘি শেষ হয়ে গেলে আমি এখান থেকেই ঘি নেব। এ দেখো পতঞ্জলির ঘি, মানে ওই তোমার 3000 টাকা মতো পড়বে। এই একটা ঘি হলে অন্তত 6-8 মাস তো চলেই যায়। এখানে সব জ্যাম, এখানে পাপড়, পাঞ্জাবি পাপড়। এ দেখো ভেগি মোমো। এখানটাই এলে না, মানে এখানটা যখন স্যালারি হবে সেই টাকাটা নিয়েই আসা উচিত, কারণ এখানে ইন্ডিয়ান জিনিস দেখে আমরা লোভ সামলাতে পারি না। এ দেখো তেঁতুল। আমরা আজকে একটা শুকনো ফুচকা নিয়েছি। এই ওই 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 তেঁতুলটা চেঞ্জ করে এটা নাও, ওটা সিডলেস, এটা নাও। দেখো এখানে গুড় আছে। আমরা ভেবেছিলাম একটু পায়েসের জন্য গুড় নেব, কিন্তু কি বলতো গুড়টা আমাদের ওখানকার মতো পাঠালি গুড় না, এবার কিরম হবে জানি না। এই যে এখানে পাবে সব ইন্ডিয়ান মশলাগুলো। এই যে নিচেটা দেখো কত রকমের পাপড়। তুমি বিলটা করে নাও। দেখো এখানটা পাবে চার না, আমাদের আর কিছু লাগবে না। এখানে দেখো টাটা টি গোল্ডটা আছে, আমাদের তো ওইগুলো আমরা ইন্ডিয়া থেকে এনেছিলাম, এখানে আমাদের লাগবে। দেখো ছোটো ছোটো ঘিও এখানে অনেক আছে। এখানে পতঞ্জলির ঘিটা আছে, এটাই অনেক। দেখো খই, মুরগি, মুড়ি, চিড়ে, MDH এর সব মশলাগুলো এখানে পাবে। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে দেখো একদম রেডি টু ইট যেগুলো গরম করবে। এগুলো আমি কিনি না, কারণ আমি তো এখন সব বানিয়েই নিই। এখানে সব এই যে এগুলো সব ছোট ছোট মানে রুটির প্যাকেটগুলো। এই যে এগুলো সব বিরিয়ানির চাল, মানে ওই এই যে কটা জিনিস দেখালাম সেই কটা জিনিসে এইখানে শুধু বিল হলো ওই 3700 মতো বিল হলো। আর তোমার মানে নিতে ভালো লাগে, বেশ ইন্ডিয়ান জিনিস নিতে তো নিয়েই যাচ্ছি, কিন্তু মাসের শেষে বিলটা অনেক বড় আছে, সেটাই বলছিল। নিতে তো খুবই ভালো লাগে। যাই গিয়ে এবার মহাদেবের মাথায় জল ঢালবো। এখানে দেখো মহাদেবের সামনে লম্বা লাইন, ওখানে রাধাকৃষ্ণ, ওখানে রাম সীতা, এখানেও তাই। আর ফটো অনেক আছে। দেখো এখানে গণপতি বাপ্পা, ওখানটায় হোম হয়, এখানে মহাদেব, অর্ধনারীশ্বর, এখানে সাই বাবা, তিরুপতি। এবার আমরা যাবো, ওদের হয়ে গেলে আমরা দেবো পুজো। আমার আবার কারোর পুজো ঠিক মন দিয়ে পোষায় না, যতক্ষণ না আমি নিজে একা করবো। যে এখানে রাম, লক্ষ্মণ আর সীতা মাইয়া, দেখো কি সুন্দর সাজিয়েছে আজকে। এখানে মাতা অম্বে, দেখো এখানে ধনদা লক্ষ্মী অ্যান্ড গণপতি বাপ্পা। আর আমার মহাদেব ওখানে আছে, আমরা যাব পুজো দেবো এরা খালি হয়ে গেলে। এখানে এত পুজো করেছে, আর এখানে দেখো शंकर भगवान की जय। ऑफर करके आ जाएंगे नीचे। चलो आ जाओ। नीचे से चढ़ा दीजिए। नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम। बोल शंकर भगवान की जय।
ओम भगवते साम्ब सदा शिवाय नमः। ओम श्री भगवते साम्ब सदा शिवाय नमः। उपराग 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 हिम सर्करा আমাদের শিবরাত্রির পুজো হয়ে গেছে এখানে। এবার আমরা বেরিয়ে যাবো। যাই হোক বেশি টাইম লাগেনি, আমাদের আসার আধ ঘন্টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেছে। ভালোই হয়েছে। হ্যাঁ সকালে ফাঁকা ছিল। আসলে এখানে আজকে পুজোর টাইম আছে বিকেল থেকে, আর 5:30 থেকে। রাত্রিরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। ডিউটি না থাকলে আমরা ওই টাইমটা আসার চেষ্টা করতাম, কিন্তু আমরা ভিড়টা অ্যাভয়েড করেছি। কোনো অত ভিড়ে এসে ঠিকমতো পুজো দেওয়া যেত না, যেটা এখন আমরা বেশ ভালোভাবে পুজোটা দিয়েছি। তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের হিন্দু টেম্পলের পুজো দেওয়া শেষ, আমরা বেরিয়ে পড়েছি আবার কিছু খাবো। যখন বেরোলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই দেখতেই পাচ্ছ আমরা ছাতা ফাতা নিয়ে বেরিয়েছি, কিন্তু এখন আর লাগছে না ছাতা। এখন ঠান্ডা অনেক আছে আজকে। ঠিক এটা ব্যাগে নেবে তবু অনেকটা। বাড়ির সামনে চলে এসেছি। একটু ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে ট্রেনগুলো ভিডিও করতে পারিনি। ঠান্ডা পড়েছে মানে জাঁকিয়ে, মানে এখন তো মানে ড্রপ করে মনে হয় 1 কি 2 হবে, এতটাই ঠান্ডা। মানে জাস্ট কাঁপছি আমি। একটা লং কোট পরে আছি, কিন্তু তাও ঠান্ডা মানাচ্ছে না। আমি ভেতরেও সোয়েটারের ওপরেই শাড়ি পরেছি, কিন্তু একদমই মেট্রো যাচ্ছে, কিন্তু একদমই ঠান্ডাটা মানাচ্ছে না। ওই যে হেরিক পেছনে আসছে, মানে এতটাই শীত করছে মনে হচ্ছে ঘরে গিয়ে রুমিটা ছেলে তার সামনে বসে থাকবো, এতটাই টায়ার্ড লাগছে। এবারে ঠান্ডাটা যাচ্ছেও না তোমার, মানে প্রতিদিনই মনে হচ্ছে ঠান্ডা যাবে, কিন্তু যাই হোক ওয়েদারটা বাঁচিয়েছে একটা কারণে। যতবার বৃষ্টি এসছে ততবার আমি কোথাও না কোথাও ছিলাম, তাই বৃষ্টিটা ডিরেক্ট গায়ে পড়েনি, তাহলে ভিজতো না হয়তো কোথাও, কিন্তু তবুও বৃষ্টি একদমই ভালো লাগে না। নিচের শাড়ির দিকটা, নিচের পাটটা একটুখানি বেরিয়ে আছে, সেইটা হয়তো ভিজে যেত। তো এখন ঘরে ঢুকবো, ঢুকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, কারণ রাতের সমস্ত মেড খাবারগুলো আছেই, লাগবে না। হ্যাঁ ওগুলো শুধু মাইক্রোওভেনে দিলেই হয়ে যাবে, আর ওগুলোই খেয়ে নেবো। তাও রাতে দেখো সব দিকের রাস্তা খালি, কেউ নেই, মানে রীতিমতো কাঁপছি ঠান্ডায়। ওকে চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।